আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। মৌমিতাদি বলেছিলেন কৃষ্ণচূড়া ফুল তৈরি করতে, আর মৌসুমীদি বলেছিলেন সিম্পল নেক পিস তৈরি করে দিতে অনেকগুলো, আর সেটারই টিউটোরিয়াল ভিডিও দিতে। এছাড়াও মৌসুমীদি আরও একটা রিকোয়েস্ট করেছিলেন, এই যে ছবিতে টাসেলটা দেখা যাচ্ছে শেষের দিকে কড়ি দেওয়া, এই টাসেলটা তৈরি করে দেখাতে। তো সব কিছুর কম্বিনেশনে আজকে জুয়েলারিটা তৈরি হবে। আর এদিকে আমি একটা ফাইবারের এরকম বোর্ড নিয়ে নিয়েছি, এর ওপর আমি জিনিসগুলো তৈরি করব। তার জন্য এখানে এয়ার ড্রাই ক্লে নিয়েছি। এয়ার ড্রাই ক্লের হার্ডনার আর রেজিন সমান পরিমাণে মিশিয়ে নিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, আর সেখান থেকে কিছুটা অংশ নিয়ে এরকম গোল শেপ করে নিচ্ছি একটা বেস তৈরি করার জন্যে। এই বেসের ওপরেই কিন্তু কৃষ্ণচূড়া ফুলটা তৈরি হবে। মৌসুমীদি জিজ্ঞেস করেছিলেন যে আমি এই ক্লের জিনিসগুলো কিসের ওপর রেখে বানাই। আমি এখানে কিন্তু ফাইবারের বোর্ড ইউজ করেছি, এছাড়াও কাঁচও ইউজ করা যায়। আমি মাঝে মাঝে কাঁচও ইউজ করি, কিন্তু কাঁচটা যেহেতু ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি ফাইবারটাই ইউজ করার চেষ্টা করি। আপনারা চাইলে সাবধানে কাঁচটা ইউজ করতে পারেন, এছাড়াও যে কোনো প্লেন সারফেসের ওপর আপনারা জিনিসটা তৈরি করতে পারেন। এখানে দেখুন আমার বেসটা করা কমপ্লিট হয়ে গেছে, আর বেসের ওপর অলরেডি আমি পাতার মতো শেপ দিয়ে দুটো জিনিস আটকে দিয়েছি, কিন্তু ওগুলোর শেপটা ওরকম হবে না, একটু লম্বাটে টাইপের আর সরু টাইপের হবে। তো পরে ওই জন্যে এই দুটোকে তুলে আবার আমি নতুন করে জিনিসটা তৈরি করে বসিয়ে দিয়েছি। আপনারা একবারে ওটা দেখে নিয়ে ওরকমভাবেই তৈরি করে বসাবেন। আর এখানে আমি পাপড়িটা কীভাবে তৈরি করছি দেখুন। প্রথমে কিছুটা ক্লে নিয়ে এরকম নিচের দিকটা সরু করে নিচ্ছি, আর সরু করে নেওয়ার পর এই যে সামনের যে মোটা অংশটা ওটাকে এইভাবে চ্যাপটা করে আমি পাপড়িটা তৈরি করছি, আর নিচের দিকটা সরু থাকছে। নিচের দিকটা যদি একটু বেশি লম্বাটে হয়ে যায় তাহলে কিছুটা কেটে বাদ দিয়ে বসিয়ে নিতে পারেন আপনারা। আর এভাবেই আমি 5টা পাপড়ি তৈরি করে নিচ্ছি। এখানে যে পাতার মতো অংশের কথা বললাম, এগুলো কিন্তু পাতা নয়, এগুলো ফুলেরই একটা অংশ, যেটা পাতার মতো দেখতে হয় অনেকটা, আর পাতার মতো রং হয়। তো ওই জিনিসটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিয়ে একবারে প্রথমেই আপনারা পাতার মতো এই অংশটাকে বসিয়ে নেবেন, তারপর এই পাপড়িগুলো অ্যাড করবেন। নয়তো এটাকে যখন আমি পরে তুলতে গেছি তখন ঠিকঠাকভাবেই উঠে গেছে, কিন্তু সব সময় এরকম নাও হতে পারে। আর প্রথমেই এই পাতার মতো অংশটাকে বসিয়ে নিতে হবে, না হলে এই পাপড়িগুলো কোন দিকে কিভাবে অ্যারেঞ্জ করবেন বুঝতে পারবেন না। তো আগে এই পাতার মতো অংশটাকে বসিয়ে নিতে হবে, তারপর পাপড়িগুলো তৈরি করে অ্যারেঞ্জ করে নিতে হবে, আর তারপর ফুলের আরও যে পার্টগুলো আছে সেগুলো পরপর তৈরি করতে হবে। অনেক দিন ধরেই হাতে ব্যথা থাকার কারণে ভিডিও করা তো দূরের কথা, কোনো জুয়েলারি তৈরি করতে পারিনি। আর এছাড়াও কোনো কিছু আমি ধরতে পারছিলাম না, তো খুবই খারাপ লাগছিল। স্টকে যত ভিডিও ছিল সেগুলো আমি আপলোড করে দিয়েছিলাম, আর কোনো ভিডিও না থাকার কারণে শেষে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার হাতে ব্যথা থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারছি না। আর খুবই খারাপ লাগছিল এটা ভেবে যে আমি আপনাদেরকে বলেছিলাম দুর্গাপুজো স্পেশাল সমস্ত ভিডিওগুলো এখন থেকেই দেব, আর দুর্গা ঠাকুরের মুখ তৈরি করে সেটা দিয়ে কী করে ছাঁচ তৈরি করতে হয় সমস্ত ভিডিওগুলো দেব। আরও অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেগুলো কিছুই হলো না। তবে আমি এরপর চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখানোর। আর জমে থাকা রিকোয়েস্টেড ভিডিওগুলোও আমি সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি যে কৃষ্ণচূড়া ফুলটা তৈরি করছি এটা কিন্তু আমি প্রথমবার তৈরি করছি, এর আগে কখনোই আমি তৈরি করিনি। তো ভয় লাগছিল যে আমি ঠিকঠাক করে পারবো কিনা তৈরি করতে। আর সত্যি কথা বলতে আমি ঠিকঠাক করে তৈরি করতে পেরেছি কিনা সেটাও আমি বুঝতে পারছি না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা কৃষ্ণচূড়া ফুলের মতো হয়েছে কিনা। আর এটা তৈরি করার সময় ভালোও লাগছিল যে নতুন কিছু তৈরি করতে পারছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরপর কীরকম টাইপের ভিডিও দেখতে চান বা কিসের ওপর ভিডিও দেখতে চান, তাহলে আমার জুয়েলারিগুলো বানাতে সুবিধা হয়, আর নতুন নতুন কিছু আমি তৈরি করতে পারি, অনেক আইডিয়া পাই আপনাদের থেকে। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন আগে থেকেই একজন রিকোয়েস্ট করেছিলেন ঝুলন যাত্রা উপলক্ষে একটা জুয়েলারি তৈরি করতে। তো আমি সেটা নিয়ে ভেবেই রেখেছিলাম যে একটা রাধাকৃষ্ণ তৈরি করব, আর সেটা থাকবে দোলনার ওপরে, আর দোলনাটা মুভ করবে এরকম একটা জুয়েলারি তৈরি করব। তো সেটা আর হলো না, ঝুলন যাত্রা তো চলেই এসেছে হয়তো, তো সেটা আর করা হলো না। তবু আমি করার চেষ্টা করব ওই জিনিসটা। আর এখানে দেখুন ফ্লাওয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে যে সরু জিনিসগুলো আমি বসাচ্ছি এগুলোও কিন্তু ফুলের একটা অংশ, আর এগুলোর মাথায় একটা গোল এরকম ক্লের অংশ বসিয়ে দেব। আর এভাবেই অনেকগুলো তৈরি করতে হবে, ফুলের সাথে এগুলো কিন্তু থাকে। তো আমি পুরোটাই কিন্তু কৃষ্ণচূড়া ফুলের ছবি দেখে করার চেষ্টা করেছি, জানি না কতটা করতে পেরেছি, 3D হয়নি হয়তো। তো এভাবে আমি করার চেষ্টা করেছি, কতটা কি করতে পারলাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
এখানে আমি মেইনলি কিন্তু সরু সরু এরকম ক্লের অংশ নিয়ে এভাবে লম্বা করে বা একটুখানি কার্ভ করে বসিয়ে দিচ্ছি, আর তার মাথার দিকে এভাবে গোল করে একটুখানি ক্লে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর এরকম অনেকগুলো তৈরি করব, যেখানে যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। মিনিমাম 5টা বা 6টা এরকম জিনিস তৈরি করে নেব। জিনিসটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি আছে। তো সেটা করার আগে এখানে আমি সুচ দিয়ে এভাবে ঘুরিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি, যাতে এই জায়গাটাতে আমি টাসেল সহজে অ্যাড করতে পারি। আর এছাড়াও কিন্তু লকেটের নিচের দিকে একটা ছিদ্র করে নিলে বা 2টো বা 3টে ছিদ্র করে নিলে খুবই ভালো হতো। তাহলে কয়েকটা কড়ি বা কিছু ঝুলিয়ে দিতে পারতাম, আরও সুন্দর লাগতো জিনিসটা দেখতে। আসলে অনেক দিন পর আমি ভিডিওটা করতে বসেছি, তো এত কিছু মাথায় ছিল না। অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা, তো ভাবলাম যে তাহলে কৃষ্ণচূড়া ফুলের উপরেই করা যাক। তো ফুলটা তৈরি করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলেই তাড়াহুড়ো করে আমি জিনিসটা তৈরি করছিলাম। তো এত কিছু মাথায় ছিল না। তো এই জিনিসটা আমি এভাবেই তৈরি করলাম। আপনারা যখন তৈরি করবেন তখন নিচের দিকে ছিদ্র করে কয়েকটা কড়ি ঝুলিয়ে নিতে পারেন জাম্পরিংয়ের সাহায্যে। এরপর দেখুন আরও দুটো জিনিস আমি অ্যাড করব। এখানে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, যেহেতু হোয়াইট কালারের বেসের ওপরেই আমি জিনিসগুলো বসাচ্ছি, ঠিক করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তবে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিলে হয়তো বুঝতে পারবেন। যখনই এরকম ডিটেইলিংয়ের কোনো ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে ভিডিওটা আর ঝাপসা আসবে না। তো যতক্ষণে আমি বাকি যে জিনিস দুটো অ্যাড করছি, ততক্ষণে আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস না করলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদেরও এই বেল আইকনটা প্রেস করা আছে কিনা, নয়তো ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। এতদিনে আমি বলেছিলাম যে দুর্গাপুজোর অনেক কালেকশন নিয়ে আসবো এবং দুর্গাপুজোর স্পেশাল অনেক জুয়েলারি দেব, তো সেগুলো আমি আবার দেওয়ার চেষ্টা করব। আমি এতদিনে অসুস্থ থাকার কারণে দিতে পারিনি, তবে এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ সেই ভিডিওগুলো দেওয়ার। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, আর সেই অনুযায়ী আমি আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখিয়ে দেবো। এখানে প্রায় আমার জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা আটকে দিলেই জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাবে। আর এরপর আমি এগুলোকে কালার করে নেব। এখানে কালার করাটা অতটা ডিটেলসে আমি দেখাচ্ছি না, কালার সবাই করতে পারবেন, তবে কোথায় কি কালার করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে অবশ্যই কিন্তু সাদা কালার দিয়ে বেসটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা সাদা কালার করে নিলে এর ওপর যে কালারগুলো করবেন সেগুলো খুব ভালো করে ফুটে উঠবে। এখানে দেখুন আমি ফুলের পাপড়িগুলোকে লাল রেখেছি আর ওপরে একটু হালকা হলুদ কালার দিয়ে দিয়েছি। আর এই যে পাতার মতো অংশগুলো ছিল এগুলোকেও আমি হলুদ কালার করে দিয়েছি, কিন্তু পরে আবার সবুজ কালারের টাচ দিয়েছি একটুখানি, যাতে দেখতে একটু অন্যরকম লাগে। আর এই যে লম্বা সরু টাইপের জিনিসগুলো করেছিলাম এগুলোকে রেড রেখেছি, আর এর মাথায় যে গোল ক্লে বসিয়েছিলাম সেগুলোকে ইয়েলো কালার রেখেছি। এভাবেই কিন্তু আমি সব কালার করে নিচ্ছি। আর প্রথমে আপনারা বেসটা তৈরি করে নেবেন, মানে বেসটাকে আগে কালার করে নেবেন, তারপর ফুলটা কালার করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আর নয়তো অনেকটা স্ট্রাগল করতে হবে কালার করতে গিয়ে। তো এবারে দেখুন এখানে কিছুটা দড়ি আমি পেঁচিয়ে নিয়েছি, 30 সেন্টিমিটার মতো দড়ি পেঁচিয়ে নিয়েছি আমি, মানে 60 সেন্টিমিটারের সুতো নিয়ে 30 সেন্টিমিটারের এরকম একটা দড়ি তৈরি করে নিয়েছি। এরপর আমি জাম্পরিংয়ের সাহায্যে এটাকে আটকে দিচ্ছি। এবার দুপাশেই কিন্তু আমি এই সুতোটাকে জাম্পরিংয়ের সাহায্যে আটকে দেব। আর এই সুতোগুলোর মধ্যে আমি কাঠের বিড ভরে নেব, এরকম লাল আর হলুদ রঙের কাঠের বিড ভরে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু কটন বলও ভরে নিতে পারেন। এখানে দেখুন আমি এগুলো ভরে নিচ্ছি জুয়েলারি ওয়্যারের সাহায্যে। আপনারা কিন্তু চাইলে জুয়েলারি ওয়্যার বা জুয়েলারি ওয়্যারের মতো কোনো তার দিয়ে এগুলোকে ভরে নিতে পারেন, তাহলে এগুলো ভরতে সুবিধা হয়। আর এখানে দেখুন আমার এগুলো ভরা হয়ে গেছে দুটো সাইডেই। এরপর আমি এই দড়ির যে দুটো মাথা আছে, মানে টাসেলের দুটো দিকেই কিন্তু আমি সমান করে এভাবে গিঁট দিয়ে নিয়েছি। আর এরপর আমি একটা করে কড়ি সেলাই করে নিচ্ছি এর শেষের দিকে। আপনারা চাইলে কিন্তু একটা বা এর বেশি কড়ি সেলাই করে নিতে পারেন। আর এটা সেলাই করা হয়ে গেলেই কিন্তু জুয়েলারিটা তৈরি হয়ে যাবে। আর কড়ি সেলাই করার আগে এই কড়ির ব্যাক সাইডে কিন্তু একটা বা দুটো করে কটন বল আপনারা অ্যাড করতে পারেন।